নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন। আর আপনারা আমাকে অনেকেই যারা নতুন আছেন তারা মেসেজ করেছেন। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থাকবেন। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ঘরবাড়ির ঝাঁট দিয়ে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার মর্নিং রুটিনটা জানতে চেয়েছো, তবে অবশ্যই শেয়ার করব আজকে আমি কি করলাম। ফেস ওয়াশ করলাম আর সাথে আমার প্রত্যেক দিনের যে সানস্ক্রিনটা সেটা অ্যাপ্লাই করেছি। প্রত্যেক দিন তো আমার উষ্ণ গরম জল খেতেই হয়, তা না হলে সকালটা একদম শুরুই হতে চায় না। আর এই যে মধুটা, এটা হচ্ছে নিম ফুলের মধু। এই মধু দিয়ে প্রত্যেক দিন লেবু জলের সাথে এই মধুটা 2 চামচ দিয়ে আমি সকালবেলা করে নিই, যাতে আমার পেটটা পরিষ্কার থাকে। আর তোমরা অনেকেই গ্রিন টির লিঙ্কটা চেয়েছো। এটা তো যেহেতু অফলাইন থেকে নেওয়া, নেপাল থেকে নিয়ে এসেছিলো, সেই জন্য এর লিঙ্কটা আমি দিতে পারলাম না। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি তোমার ওয়েটটা অনেকটা লস হয়েছে, তুমি কি করেছো। আমার ওয়েট লস জানিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো, তবে আমার আরও 2-3 কেজি ওয়েট এখনও লস করতে হবে, যে কারণে আমি ভিডিওটা আনতে পারছি না। তবে আমি কি রুটিন মেনে চলেছি, কি খাওয়া দাওয়া করেছি, কি এক্সারসাইজ করেছি, সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কে বলেছে ভাত রুটি খেয়ে ওজন কমানো যায় না? আমি তো ভাত রুটি সমস্ত কিছু খেয়ে ওজন কমিয়েছি। তবে হ্যাঁ, আগে যেটা আমি ওভার ইটিং করতাম সেটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে নতুন নতুন টপগুলো তোমরা দেখছো, এগুলো রিসেন্ট আমি বসের থেকে কিনে এনেছি। কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে না সিরামিকের, একদমই না, এগুলো খুব ভালো প্লাস্টিকের। সেই জন্যই আমি নিয়ে এসেছি। আর ব্যালকনিতে এই গাছগুলো আমি রেখেছি। ফ্লাওয়ার অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, থ্যাঙ্কস দিদি, আমি কারিমপুর থেকে বলছি। আমার শাশুড়ি মাও বলতো তোমার শ্বশুরমশাই যেটা বল। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর দিদিভাই তোমার নামটা অবশ্যই আমাকে বলো, তাহলে তোমার নাম নিয়ে কমেন্টগুলো পড়তে আমার খুব সুবিধা হবে। দীপা আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দিদি, সবচেয়ে বেশি ভালো লাগে তোমার কথাগুলো। থ্যাংক ইউ দীপা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে ভালোবাসা দিয়ে যেও। আজকে জানেন তো আর চা খেয়ে একদমই বসার সময় পাইনি, ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিলাম। সমস্ত ঘরবাড়ি আমি মুছে নিয়েছি। এখন যখন আমি স্নান করতে আর ছাদটাও ঝাঁট দিতে হবে, তো ছাদটা ঝাঁট দিয়ে একেবারে স্নান করতে যাব। একটু বাজারে যেতে হবে, যেহেতু আজকে একটা স্পেশাল ডে। তো চলো আগে কাজগুলো করে নিই, তারপরে এইসব কথা বলছি। সুয়ান্বিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি খুব ভালো, তোমার কাজগুলো খুব ভালো লাগে, তোমাকে দেখে আমিও কাজ করে খুব আনন্দ পাই। থ্যাংক ইউ সুয়ান্বিতা। আর এইভাবে আমার পাশে থেকো। তোমরা যে আমার থেকে একটু একটু করে শিখছো, তোমাদের কাছ থেকেও জানো তো আমি প্রচুর কিছু শিখেছি, জেনেছি। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি কিভাবে টাকা সেভিংস করো, একটু আইডিয়া যদি দাও। কি বলো তো, প্রত্যেক মাসে সবজি তরকারি আমাদের প্রত্যেক মাসে ওটা কিন্তু একই থাকে, তবে মুদি বাজারটা কিন্তু কোনো মাসে বেশি থাকে, কোনো মাসে কম থাকে। তবে যে মাসে আমি একটু বেশি করে কিনে রাখি, পরের মাসে গিয়ে আমার অতটা চাপ থাকে না। সেই জন্য সেই মাসের টাকাটা একটু একটু করে সেভ করি। আর সব থেকে সেভ করি কি জানেন তো, কারেন্ট। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই জ্বালানোর চেষ্টা করি। বাড়তি বা বাজে খরচা একদমই না করাই ভালো, আমার যেটা মনে হয়। এইভাবে যদি চলতে থাকে সংসারে, দেখবে একটু একটু করে তুমিও টাকা গোছাতে পারবে এবং বছরের শেষে গিয়ে তুমি নিজের জন্য কিছু করতে পারবে। দা ওয়াক অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আজকের ব্লগটা, আর আমার প্রত্যেকটা কমেন্ট পড়েছো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ডিয়ার। আর রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে। তোমার ডেলি রুটিনটা দিও, অবশ্যই শেয়ার করব। তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই তোমার ডেলি রুটিনটা শেয়ার করো, তুমি কি করো সকাল থেকে। তো সব কিছুতে আমি শেয়ার করি, আর ওইটা না প্রপারভাবে আমি শেয়ার করব যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি, আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব। এখন যেরকম আমি আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, একদিন অন্য রকম ভিডিও শেয়ার করব। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই আজকের ভিডিওটা। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এইভাবে আমার পাশে থেকো। রনিতা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা দি, তুমি কত সুন্দর গুছিয়ে কাজ করো, দেখতে ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ গো। আজকে কি স্পেশাল ডে তোমাদের সাথে বলি। আর প্রিয়াঙ্কা তুমি এইভাবে আমার পাশে থেকো, এবং রনিতা তোমরা দুজনেই সব সময় আমাকে কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আজকে কি স্পেশাল ডে তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেই উপলক্ষে একটু বাজারে গেছিলাম কেনাকাটা করতে। খুব যে বড় করে করি তা না, যেহেতু জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছেন, সেই জন্য এই বছরটা একটু ছোটোখাটো করেই করছি। শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, আমি শুধু মাটনটা রান্না করব। আর ওই যে পায়েসটা দেখলে, পায়েসটা আমার শাশুড়ি মাই করেছে।
এদিকে রুবিনা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা, নোটিফিকেশান আসতেই তোমার ভিডিও দেখে নিলাম। আর সত্যিই গো, তোমার ভিডিও না দেখলে যেন মনটা ভালো লাগে না। যদি ভিডিও ছেড়ে দাও আর তুমি যদি ভিডিও আপলোড না দাও, মনে হয় যে কতদিন তোমার ভিডিও দেখিনি, তোমাকে দেখতে পাইনি। কিউট রূপকথা। তো থ্যাংক ইউ রুবিনা, এত সুন্দর এত বড় একটা কমেন্ট করার জন্য। আর এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে এতটাই উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেও। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি তোমাদেরকে এত থ্যাংক ইউ বলি বলে তোমরা অনেকেই রাগ করো, ঠিক আছে এবার থেকে না থ্যাংক ইউটা একটু কমই বলবো। সাথী আমাকে কমেন্ট করেছে, তোমার ফ্রিজ অর্গানাইজেশনের ভিডিওটা দিও দিদি ভাই। হ্যাঁ অবশ্যই দেব। আমি তো অনেক দিন আগে একবার দিয়েছিলাম, রিসেন্ট এর মধ্যে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি ফ্রিজ অর্গানাইজেশনে। তো ফ্রিজ অর্গানাইজেশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সাবিনা আমাকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ রূপকথা, খুব ভালো থেকো এবং খুব বড় হও লাইফে। বলছি দি মাম্মাম কোন ক্লাসে পড়ে একটু জানিও, ও খুব কিউট। থ্যাংক ইউ মিমি, মাম্মামের হয়ে আমিই বলে দিলাম। আর মাম্মাম LKGতে পড়ে। আর মাম্মামের নাম তোমরা অনেকে জানতে চেয়েছো, তো মাম্মামের নাম হচ্ছে আকৃতি বিশ্বাস। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, আজকেও খুব ভালো লাগলো দিদি, আমিও ভাবি ব্লগ ভিডিও বানাবো কিন্তু হয়ে ওঠে না। তুমি কি সুন্দর ক্যামেরার সামনে কথা বলো, আমি পারি না। ব্যাকগ্রাউন্ডে কথা বলতে পারি, তবে সামনাসামনি হয় না, কথা বলতে পারি না। এটা না একটা হচ্ছে তোমার কি বলবো, সামনে এসে তুমি ক্যামেরা অন না করে কথা বলবে, প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিস ছাড়া হবে না। এবং মন থেকে ভয়টা একদমই সাইডে রেখে দেবে। ক্যামেরা করার পর আবার ভয়টা মনের মধ্যে ঢুকিয়ে নিও, তখন কোনো আপত্তি নেই। তবে সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে গেলে প্রথম আমারও বেঁধে যেত, আমি তুতলে যেতাম, কি কথা বলবো বুঝতে পারতাম না। তো এখন আমার মোটামুটি সব কিছুই মানে অভ্যাস হয়ে গেছে। আর আমি যখন ক্যামেরার সামনে কথা বলি না, তখন আমার মনে হয় আমি আমার দিদিভাইদের সাথে কথা বলছি। তুমি যে কাজটা করতে ভালোবাসো সেই সম্পর্কে তুমি যখন ক্যামেরার সামনে কথা বলবে, তুমি ভাববে যে তোমার ক্যামেরার ওপাশে তুমি কাউকে কিছু শেখাতে চাইছো, তাই তুমি সেগুলোকে তাদেরকে বোঝাচ্ছ। এই রকমভাবে মনে করে করে তুমি কথা বলবে, দেখবে আস্তে আস্তে এই ভয়টাও কেটে যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটনটাও রান্না হয়ে গেছে। আর মামামের বাবার জন্য 5 রকম ভাজা দিয়ে দিয়েছি, আর থালাটাও সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা পারলে ওকে একটু উইশ করো, তাহলে ওরও খুব ভালো লাগবে। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।